জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশ আগামী ১৪ জুলাই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১A এদিন ধার্য হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাসসহ ৬ জনকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে মামলা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ২৯শে জুন এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আজ আসামিদের পক্ষে শুনানি হয়। অভিযুক্তদের অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবীরা। তবে প্রসিকিউশন আদালতকে জানান, আসামিদের বিরুদ্ধে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যার ভিডিও সহ অদনস্থদের গুলি করার নির্দেশের প্রমাণ রয়েছে। সুতরাং আসামিদের শাস্তি হওয়া যুক্তিযুক্ত। পরে ট্রাইব্যুনাল আগামী ১৪ জুলাই আদেশের দিন ধার্য করেন। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন। এদিন কারাগারে থাকা ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজতে থাকা ৪ পুলিশ সদস্য হলেন আরশেদ হোসেন, সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। অলিউল রনি, নাগরিক, ঢাকা।